এখন কিন্তু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আর বাচ্চারাও কিন্তু বেশ ভালোই পড়াশোনা করছে। তো মাঝে মধ্যে আসলে বাচ্চাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি একটু ঘুরতেও নিয়ে যাই। তো আজকে এসেছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে। তো কি কি আনন্দ করেছি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু মামা শ্বশুর বাড়িটা একদম গ্রামে, সেজন্য কিন্তু এখানে অনেক ঠান্ডাই আছে। এখন অন্যান্য জায়গায় কিছুটা গরমের হাওয়া বইলেও গ্রামে কিন্তু এখনোই বেশ ভালোই ঠান্ডা আছে। এই যে দেখুন এত বড় একটা দিঘি, এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো। অটো থেকে ভিডিওটা করেছি। এই তো অটো থেকে নেমে ওদের বাড়ির দিকে আমরা যাচ্ছি। এই যে দেখুন গ্রামের আশেপাশে বিশেষ করে ঘরবাড়িগুলা কিন্তু এরকমই হয়। আর আমার কাছে না বেশ ভালো লাগে। তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর চলে এসেছি ওদের বাসায়। বাসায় আসার পরপরই ওরা আমাদেরকে নাস্তা দিয়েছে, লাইক শরবত, বিভিন্ন রকম নাস্তা আর কি। ওরা সবাই ছিল ভীষণ আন্তরিক। এই তো আসার সাথে সাথে নাস্তা থেকে শুরু করে সব কিছুই ওদের দেওয়া শুরু হয়ে গিয়েছে। যদিও বা বলছিলাম যে কিছু দিতে হবে না, তারপরও ওরা হচ্ছে যে একটার পর একটা আনছি তো আনছে। তো এই তো তখন ছিল মাগরিবের পরপর আর কি। তো ওরা খাবারের আয়োজন করছিল। আর এদিকে ফাঁকে ফাঁকে আমাদের সাথে একটু গল্পও করছিল। আসলে ওদের হয়তো বা খুব বড় বড় বিল্ডিং বা আহামরি কিছু নেই, তবে তাদের মনটা কিন্তু ভীষণ ভালো আর ভীষণ বড়, যেটা কিনা সব জায়গায় দেখা যায় না। তো এই তো ওদের গাছের পেয়ারাও কিন্তু কেটে দিয়েছি, আর পেয়ারাটা ভীষণ মিষ্টি ছিল। আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে আমরা যখন বাজার থেকে পেয়ারা কিনে আনি ওগুলা খেতে খুব বেশি একটা ভালো লাগে না। এই তো একটার পর একটা আসলে নাস্তা খাচ্ছি, যতই ওদেরকে বলছি যে আর খাবো না, তারপর ওরা শুনছেই না। তারপর রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে সবাই যখন দেখলাম যে ঘুমিয়ে যাচ্ছে, তো সেজন্য আমি আর বেশি একটা দেরি করিনি, আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আর সকালে উঠেই দেখি রোদ উঠে গেছে। একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। আর এইখানে আমার মেয়ে তো ভীষণ খুশি, কারণ সারাদিন আসলে পড়াশোনার চাপে থাকে, তো ওরকম ভালো করে তেমন কোনো কিছু করা হয় না। স্কুল টু বাসা, বাসা টু স্কুল, পড়াশোনা ওগুলোর মধ্যেই কিন্তু সারাদিন থাকে। সেজন্য এখানে এসে এরকম খোলামেলা পরিবেশে ওরা ভীষণ আনন্দ পেয়েছে। আর ওদের গ্রামটা না ভীষণ সুন্দর, অনেক বেশি সুন্দর। যদিও বা আমি কিন্তু গ্রামেই থাকি, তারপরও আমাদের গ্রাম থেকে এটা ভীষণ সুন্দর। আর আমাদেরটা অতটাও গ্রাম বলা চলে না, যদিও বা কিছুটা আধুনিকতার ছোঁয়া চলে এসেছে, তবে এখানে কিন্তু একেবারেই আসেনি। সেজন্য বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে। আর এই যে দেখুন এখানে কিন্তু একটা টিনের ঘর আছে, এটাতে হচ্ছে মেহমান আসলে এটাতে বসায়, বাহিরের মেহমান। গ্রামে কিন্তু এরকমই করে, বাহিরের যদি কোনো মেহমান আসে তাহলে কিন্তু আলাদা একটা ঘরে নিয়ে বসায়। আর এইখানে এত সুন্দর লাউ গাছ ছিল, আর এখানে কিন্তু কয়েকটা লাউও ধরেছিল। আমরা কিন্তু 2 দিনের মতো ছিলাম আর বেশ ভালো আনন্দ করেছি। এখানে কিন্তু অনেক বড় একটা মাজার আছে, তো ওইটার উদ্দেশ্যেই মূলত এসেছি। আর মামা শ্বশুর বাড়িতে বিয়ের পরে আমি একবার এসেছিলাম, তখন আমার জারিন সুবাতা ছিল না আর কি, একেবারে বিয়ের পর পর। তো ওদের এই জায়গাটা না আমার ভীষণ পছন্দের। তো অনেক দিন ধরেই ওরা বলছিল আসার জন্য, কিন্তু সময় হচ্ছিল না। তো এবার ভাবলাম যে 2-1 দিনের জন্য যে কিছুটা সময় থেকে বাচ্চাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে হয়তো বা ওদের ভালো লাগবে। এটা ছিল বড় একটা পুকুর, আর এখন দেখুন কত সুন্দর বাতাস। আমি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, একেবারে ঠান্ডায় জমে গিয়েছি। আর এই যে এত সুন্দর সুন্দর সিম, যদিও বা আমাদের গাছে সিম আছে, তো এদের সিমগুলাও দেখতে দেখলাম বেশ ভালো লাগে।
আমার কিন্তু বেড়াতে ভীষণ ভালো লাগে, তবে সংসারের চাপে, কাজের চাপে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু খুব বেশি একটা বেড়ানো হয় না। তবে এবার একটু ভালোই ঘোরাফেরা করেছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও ভিডিও শেয়ার করা হবে। আমরা ঠিক কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম। সত্যি কথা বলতে এবার বাচ্চাদের স্কুল বন্ধ করেই আমরা আসলে ঘুরতেও গিয়েছিলাম। আর আমার মামা শ্বশুর বাড়িটা যেখানে, সেখানে তার কাছাকাছি কিন্তু আমার নিজের বাবার বাড়ি। তো আগে তো আমার বাবা ছিল না গ্রামে, তো বেশ কিছুদিন হলো আমার আম্মু গ্রামে চলে এসেছে, কারণ ওনার আর ভালো লাগে না ঢাকা থাকতে। তো ভাবলাম যে যাওয়ার সময় আম্মুর এখানে 2-3 দিন থেকে চলে যাব, কারণ এত কাছাকাছি এসেছি, মাকে যদি দেখতে না যাই তাহলে না ভালো লাগে না। তাছাড়া আমার আম্মু অনেক মন খারাপ করবে, সেজন্য আর কি। আর এই তো দেখুন এখানে কত সুন্দর একটা খাল, তো আমরা এগুলাকে খালে বলি। তো এখানে পুরাটা কচুরি পানা দিয়ে এত সুন্দর করে এই জায়গাটা মনে হয় যেন নিজেরাই সাজিয়ে রাখছে, এরকম একটা জায়গা। বাট ভীষণ সুন্দর, আর আবহাওয়াটা না বেশ ভালো লেগেছে আমার, কারণ রাতের বেলা একটু ঠান্ডা, সকালের দিকে রোদের একটু গরম গরম লাগা, এটা বেশ ভালো লেগেছে, অনেক উপভোগ করেছি। আর এটার উপরে না বাঁশের একটা পোল আছে, আমরা এটাকে সাঁকো বলি। তো বাঁশের পোল পার হতে কিন্তু আমার একটু ভয় লাগে, তারপরও আমরা এদিক দিয়ে কিছু কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেজন্য আমিও এখানে একটু গিয়েছি। বেশ কিছুক্ষণ ঘোরার পরে তারপর নাস্তা চলে আসলো। এখানে ছিল নাস্তায় রুটি ছিল, পরোটা ছিল, আলু ভাজি ছিল, ডিম ভাজিও ছিল। আর সবগুলা খাবার না ভীষণ ভালো ছিল। আসলে বাইরের দিকে ঘুরতে ঘুরতে না আমি আর কি বলবো, আর কি কি রান্নার আয়োজন করা হয়েছে সেটাই না দেখাতে পারিনি। আর এগুলাকে কে কে চিনেন, এগুলাকে আমরা ম্যাট্রস বলি কুমিল্লাতে। এটা দিয়ে, পাতাটা দিয়ে কিন্তু অনেক মজার মজার ভর্তা করা যায়, আর ম্যাট্রসটা দিয়ে না টক রান্না করা যায়। আর এদিকে আমার মেয়েরা এত খুশি যে ওদেরকে আমি ডেকে আনতে পারছি না, ওরা আসলে এত খোলামেলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি করছে। আর আমি কিন্তু আশেপাশের জায়গাটা ভিডিও করতেই ব্যস্ত। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, সেজন্য আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো বা আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ একবারে আসলে ভয়েস দেওয়া হয় না, মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়ে যায়, যেহেতু ঘরে দুইটা মেয়ে আছে, ঘরে সংসারের কাজ আছে, তাছাড়া বেড়াতে এসেছি, সব কিছু মিলিয়ে না আসলে অনেকটা কি বলবো ঝামেলায় আছি। এই ভিডিওগুলা যদিও কিছুদিন আগের, আমি জাস্ট এখন ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে আমার এই জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসটা হয়তো কিছু কিছু জায়গায় একটু সমস্যা মনে হতে পারে। আর এই যে দেখুন বাঁশের পোলের কথা বলেছিলাম না, এই যে দেখুন এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আম গাছে অনেক সুন্দর মুকুল এসেছে। আর এই যে দেখুন বাঁশের পোলটা, এইভাবে কিন্তু সবাই বাঁশের পোল পার হচ্ছে। আর এই তো এখন হচ্ছে দুপুরের খাবারের
সময় চলে এসেছি। এখানে কিন্তু অনেক আইটেম করা হয়েছিল। তো আমার কাছে না কোথাও গেলে ভর্তা, শাক, ভাজি এগুলা খেতে ভীষণ ভালো লাগে। যদিও বা মাংস ছিল, তারপরও না আমার কাছে এগুলা খেতে ভীষণ ভালো লাগে। আর ওদের ভাতের চালগুলা নিজেদের করা, শাকসবজি সব কিছুই কিন্তু নিজেদের করা, সেজন্য আরও ভালো লেগেছে। আর এইটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। আমরা সন্ধ্যায় সবাই মিলে মুড়ি ভর্তা খেয়েছি। মানে মুড়ি মাখিয়ে খেয়েছি আরকি। এটা আমরা সবাই মিলে খেয়েছি। এটা ভীষণ ভালো হয়েছিল। আর ওরা দেখছিলাম যে রান্না করছিল। তো সেজন্য ভাবলাম একটু ভিডিও করে আনি। আসলে পুরা রান্না তো ভিডিও করা হয়নি। ওই যে ঘুরতে আমার সময়টা চলে গিয়েছে। তো এই ছিল আমাদের বেড়ানো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।